হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি অঙ্ক নিয়ে। ক্লাস 10 প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে দেখি 1-4 2 দাগের 6 নম্বর অঙ্ক থেকে আজকে আলোচনা করব। আমার চ্যানেলে যারা এখনো নতুন এবং এরকম আরো সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক ও কমেন্ট করুন। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের 6 নম্বর অঙ্কে বলেছে 10x² - x - 3 = 0। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটির যদি কোনো বাস্তব বীজ থাকে তাহলে সেটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তো বাস্তব বীজ আছে কিনা প্রথমে আগে আমরা সেটা যাচাই করে নেব। কিভাবে যাচাই করে নেব? সেটাকে আমরা নিরূপকের সাহায্যে যাচাই করে নেব। নিরূপক কোনটাকে বলি? আচার্যের সূত্রটাকে লিখে নিচ্ছে। আচার্যের সূত্রটা হচ্ছে x = -b + √b² - 4ac/2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এখানে এই রুটের ভিতরে যেটা আছে b² - 4ac, এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকের মানটা b² - 4ac, নিরূপকের মান যদি শূন্যর সমান হয় তাহলে আমরা বাস্তব এবং সমান বীজ পাবো। নিরূপকের মানটা যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে আমরা বাস্তব এবং অসমান বীজ পাবো। নিরূপকের মানটা যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে আমরা এই দুই ক্ষেত্রেই বাস্তব বীজ পাচ্ছি। যখন দেখবো নিরূপকের মানটা শূন্যর থেকে ছোট হচ্ছে, অর্থাৎ মাইনাসে চলে যাচ্ছে, -1 -2 এরকম চলে যাচ্ছে, তখন আর আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তো এখানে আগে আমরা এই নিরূপকের সাহায্যে দেখি বাস্তব বীজ আছে কিনা। সমীকরণটিকে 1 নং দিয়ে নিই। এই যে সমীকরণটা আছে, এখানে আমরা যদি নিরূপকের মান বের করতে যাই তাহলে আমার a, b এবং c এর মানটা জানতে হবে। তো a, b এবং c এর মান জানতে গেলে প্রথমত এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে মান তিনটা আগে বের করে নিতে হবে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c = 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এর সাহায্যে আমরা এই সমীকরণটিকে তুলনা করে a, b এবং c এর মানটা বের করব। তো দেখি, লিখি 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখি এখান থেকে এর মান কত আসে। আমার এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি প্রথমে হচ্ছে ax², আমার এখানে কি দেওয়া আছে 10x²। তাহলে x² যদি বাদ চলে যায় তাহলে প্রথমে কি আছে a, তাহলে এর জায়গায় আমি এখানে কত পাচ্ছি 10। তাহলে আমরা লিখতে পারি a = 10, কমাতেই b = b, এখানে এরপরে আছে হচ্ছে bx, এখানে মাঝখানে আছে হচ্ছে x। তো x এর সহগ কিছু নেই মানে আমরা এখানে 1 ধরে নেই, কিন্তু 1 আমরা লিখি না। তাহলে x যদি বাদ চলে যায় তাহলে b আছে, b এর জায়গায় কত পড়ে থাকছে 1, তাহলে আমরা লিখবো 1, কিন্তু তার সামনে চিহ্ন দেখতে হবে। যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে দিতে হবে, কিন্তু প্লাস থাকলে না দিলেও চলবে। তো 1 এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে আমাকে এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে। এবং c = c, c টা কোথায় আছে? শেষে। তো c এর জায়গায় কত আছে আমার মানটা 3, তাহলে 3, ওর সামনে কি চিহ্ন আছে? মাইনাস আছে, তো মাইনাস দিতে হবে। যদি প্লাস থাকতো তাহলে না দিতাম, যেমন এখানে 10 এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আমরা এখানে প্লাস চিহ্নটা দেইনি। তাহলে আমরা a, b এবং c তিনটা মানই পেয়ে গেলাম। এবার এখানে দেখবো এই নিরূপকের সাহায্যে দেখবো এর বাস্তব বীজ আছে কিনি। তো নিরূপক কোনটা? নিরূপক হচ্ছে b² - 4ac। তাহলে লিখি, সুতরাং b² - 4ac = প্রথমে কি আছে b লিখে স্কয়ার আছে, তো b এর মান কত পেয়েছি? b এর মান হচ্ছে -1, তাহলে লিখি -1, তার হচ্ছে স্কয়ার, তারপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, মাইনাস,
এরপর কি আছে 4ac, এই তিনটাই এখানে গুণ চিহ্ন আছে, তাহলে হচ্ছে 4 ইন্টু এ আছে, এর মান কত পেয়েছি, এর মানটা হচ্ছে 10, কত পেয়েছি 10 ইন্টু, এরপর কি আছে সি, সির মান কত পেয়েছি আমরা, সির মান পেয়েছি হচ্ছে -3, তো মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দিই -3, তাহলে এখানে এ বি এবং সি তিনটার মান বসিয়ে আমরা এটা পেলাম, সমান সমান দিই। এবার 1 এর -1 তার স্কয়ার আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে টোটালটাই আমাকে দুইবার করে গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দুইবার গুণ, আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে চিহ্নটা দুইবার গুণ করলে প্লাস হবে, সামনে প্লাস না দিলেও চলবে। এক কয়বার গুণ, দুইবার, এক সংখ্যাটিকে দুইবার গুণ করলে কত আসবে, 1 আসবে। এরপরে এই তিনটা এখানে গুণ আছে, গুণ করার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 10 40, 40 সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 120, সমান সমান দেই। এটার সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা, তাহলে 120 আর 1 যোগ করলে হচ্ছে 121। আমরা তাহলে নিরূপকের মানটা কত পেলাম, 121 পেয়েছি। এই যে মানটা, এটা কি শূন্যর সমান, শূন্যর থেকে বড় না শূন্যর থেকে ছোট, অবশ্যই শূন্যর বড়, তাহলে গ্রেটার দেন 0। তাহলে আমি কি বলেছি, যদি মানটা শূন্যর সমান হয় তবু আমরা বাস্তব বীজ পাবো, শূন্যর থেকে যদি বড় হয় তবু আমরা বাস্তব বীজ পাবো। তাহলে এটা শূন্যর থেকে বড় হয়েছে, তাহলে আমরা বাস্তব বীজ পাচ্ছি, তার মানে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজ নির্ণয় করা সম্ভব হবে। তাহলে লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, কমা দেই, শ্রীধর আচার্যের সূত্রটা কি সেটা লিখি। শ্রীধর আচার্যের সূত্র এই রে, আমি লিখে রেখেছি কি, x is equal to -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখন এখানে আমরা মান বসাবো, সমান সমান দিয়ে দিলে, সমান সমানের নিচে সামনে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, কি আছে এরপর b আছে, b এর মান কত -1, তাহলে এতে -1, b এর জায়গায় b এর মানটা লিখলাম। এরপর চিহ্ন আছে প্লাস মাইনাস, এতে প্লাস মাইনাস চিহ্ন দিলাম। তারপর কি আছে রুট, এই যে রুট দিয়ে দিলাম। কি আছে এরপর রুটের ভিতরে b স্কয়ার, b লিখে তার স্কয়ার আছে, তো b এর মান কত পেয়েছে -1, তাহলে এই যে -1 লিখে তার হচ্ছে স্কয়ার। তারপর কি চিহ্ন আছে মাইনাস, এই যে মাইনাস, এরপর কি আছে 4ac, তাহলে 4 ইন্টু a, এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 10, তাহলে 10 ইন্টু কি আছে c, c এর মান কত পেয়েছি -3, মাইনাস আছে ব্র্যাকেটে রাখবো, বাই কি আছে 2a, 2 আর a গুণ আছে, তাহলে 2 ইন্টু a, এর মান কত পেয়েছি 10, সমান সমান দেই। এবার এটা চিহ্নটা গুণ করে দেবো, তার মানে ব্র্যাকেট উঠে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, সামনে প্লাস চিহ্ন না দিলেও চলে, তাহলে 1 আসলো। তারপরে প্লাস মাইনাস রুট আছে, রুটটা দিয়ে নেই। এবার -1 তার স্কয়ার, তার মানে এর ভিতরে যা থাকবে সব দুইবার গুণ, তাহলে মাইনাস চিহ্নটা দুইবার গুণ করলে প্লাস না দিলেও চলবে। 1 এর স্কয়ার, তার মানে 1 দুইবার গুণ করলে কত আসবে 1 আসবে। এবার এই তিনটা গুণ আছে, তো তার আগে কি গুণ করব, চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 10 40, 40 আর 3 গুণ করলে হচ্ছে 3 4 12, 120 বাই নিচের দুইটা গুণ আছে, তাহলে 10 দুগুণ কত হচ্ছে 20, সমান সমান দেই। তাহলে 1 প্লাস মাইনাস রুট, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, 120 আর 1 যোগ করলে কত হবে 121, তাহলে এখানে লিখি 121 বাই নিচে কত আছে 20। এবার এদিকে করছি, সমান সমান দেই, তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস, আচ্ছা রুট 121 আছে, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে আমরা 121 এর বর্গমূল করব। তো দেখি বর্গমূলটা রাফে একটু দেখাচ্ছি। 121, প্রথম কথা হচ্ছে আমরা আগে সংখ্যা ভাগ করে নেব, এর আগেও বলেছি বর্গমূল কিভাবে করতে হয়। তো প্রথম কথা হচ্ছে আগে আমরা সংখ্যা ভাগ করে নেব, কোন দিক থেকে ভাগ করে নেব, ডান দিক থেকে আসবো। তো
কতগুলো সংখ্যা থেকে সংখ্যা ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে দুটো সংখ্যা নিতে হবে, তারপরে দুটো দুটো করে এইভাবে চলতে থাকবে। যদি দুটো না থাকে একটা থাকে তাহলে আমি একটা নেব। তো এখানে আমার সংখ্যা হচ্ছে তিনটা সংখ্যা, তাহলে প্রথমে দুটো নেবো তারপরে একটা। যদি চারটা সংখ্যা থাকে তাহলে দুটো তারপরে দুটো, পাঁচটা থাকলে প্রথমে দুটো তারপর দুটো তারপর একটা। তো এখানে আমার সংখ্যা হচ্ছে তিনটা, তাহলে আমি ডান দিক থেকে আসবো, তাহলে প্রথমে দুটো নেবো, এরপর পড়ে আছে কয়টা একটা সংখ্যা, তাহলে একটা নেবো। যদি এখানে আরো সংখ্যা থাকে তাহলে সর্বোচ্চ আমি দুটো নিতে পারবো, এর বেশি আমি নিতে পারবো না। তাহলে দেখি আমার প্রথমে কত আছে, এক আছে। তো কি বলেছিলাম যে যে সংখ্যাটাকে আমি বাদ দেবো সেটা দিয়েই গুণ করব, অন্য কোনো সংখ্যা নেই, যেটা বাদ দেবো সেটা দিয়ে গুণ। তো এখানে আমার এক আছে প্রথমে, আমি যদি দুই বাদ দেই কত হবে, আমি যদি দুই বাদ দেই তো কত বাদ দিচ্ছে দুই, তাহলে ওটা দিয়েই গুণ করবো। দুই দুগুণ কত হচ্ছে চার, আমার তো বেশি হচ্ছে, এখানে পড়ে আছে আমার এক, তাহলে কত দেবো, যদি এক বাদ দেই, বাদ দিচ্ছে কত এক, তাহলে এক দিয়েই গুণ। এককে কত হচ্ছে এক, তো যেটা বাদ দেবো সেটা দিয়েই গুণ, তাহলে এক বাদ যাচ্ছে, এক বাদ দিলে এককে এক, এক এক মিলে গেলে শূন্য, আমরা বসাই না। তো বর্গমূলে একবারে নামে হচ্ছে দুটো করে সংখ্যা, কয়টা করে সংখ্যা নামে দুটো, তাহলে নামছে কত 21। এবারে কি করব, এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবল সংখ্যা এদিকে চলে আসবে, এখানে যা থাকবে তার ডাবল এদিকে আসবে। এখানে কত আছে আমার এক, তো এর ডাবল কত হচ্ছে, একের ডাবল হচ্ছে দুই। একটু ফাঁকা করে লিখবো কারণ এখানে আমাকে আর একটা সংখ্যা বসাতে হবে। এবার দেখি এর পাশে আমি এমন সংখ্যা লিখবো যাতে আমার এটা মিলে যায়। তো এর পাশে যদি আমি 3 বসাই কত হবে, 2 এর পাশে 3 লিখলে কত হচ্ছে 23। নতুন সংখ্যা কত বসাচ্ছি 3, ওটা দিয়ে গুণ করি, 3 × 9, 3 দুগুণ হচ্ছে 6, 69, বেশি হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 1 বসাই 2 এর পাশে কত হবে, 2 এর পাশে 1 বসালে হচ্ছে 21। নতুন সংখ্যা কত বসাচ্ছি 1 বসেছে, ওটা দিয়েই গুণ, এককে 1, 2 2, 21 হচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে এখানে 1 লিখলে এখানেও আমাকে 1 লিখতে হবে এবং এটা মিলে যায়। 21 কত আসে 21, তাহলে কত পেলাম বর্গমূল 11। তাহলে এখানে লিখবো হচ্ছে 11 বাই নিচে কত আছে 20। তাহলে এটা কার মান পেলাম, এটা আমরা এক্স এর মান পেলাম। এবার এখান থেকে একবার প্লাস নিয়ে মানটা বের করব, একবার মাইনাস নিয়ে মান বের করব। x = 1, এখানে প্লাস মাইনাস আছে, আমরা একবার প্লাস নিয়ে বের করব, একবার মাইনাস নিয়ে মান বের করব। তো প্রথমে প্লাস নিয়ে বের করি, তাহলে হচ্ছে প্লাস কত আছে 11 বাই হচ্ছে 20 = এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা। তাহলে 11 আর 1 যোগ করলে কত হচ্ছে 12, তাহলে লিখবো 12। বড়টার সামনে কি চিহ্ন প্লাস, এখানে কিছু নেই মানে হচ্ছে প্লাস, বাই কত 20। এখন আমরা কাটাকাটি করব, কত দিয়ে কাটা যাচ্ছে, এটা 4 দিয়ে যায়, তো 4 দিয়ে 20 কে ভাগ করলে হচ্ছে 5, 4 × 5 = 20, 4 দিয়ে এটাকে কাটি, 3 × 4 কত হচ্ছে 12, তাহলে কত দাঁড়াচ্ছে 3 বাই কত হচ্ছে 5। আমরা একটা বীজ পেয়ে গেছি, এখন আমরা আরেকটা বীজ বের করব। x = আগে আমরা প্লাস নিয়ে করেছি, এখন করব মাইনাস নিয়ে, তাহলে 1 - 11 বাই হচ্ছে 20 সমান সমান দেই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 11 থেকে 1 গেলে কত থাকছে 10, বড়টার সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে সামনে মাইনাস চিহ্ন আসবে, বাই হচ্ছে 20, 0 0 কাটা যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 2, তাহলে -1/2। এটা একটা বীজ, এটা একটা বীজ, দুটো বীজ আমরা পেয়ে গেছি। তাহলে লিখি, সুতরাং নির্ণেয় বীজদ্বয় কত কত পেলাম, একটা পেলাম 3/5 ও -1/2। এর পরের অঙ্কে বলেছে 10x² - x + 3 = 0। সমীকরণটিকে 1 নং দিয়ে নেই। আগে আমরা দেখি নিরূপকের সাহায্যে যাচাই করে নেই এর বাস্তব বীজ আছে কি নেই। তাহলে লিখি 1 নং সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। দেখি তাহলে এ কত পাচ্ছি,
প্রথমে হচ্ছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার বাদ চলে গেলে কি থাকছে এর জায়গায় 10, তাহলে হচ্ছে a is equal to 10। এরপরে b is equal to কত পাচ্ছি, পরে আছে bx, এখানে আছে শুধু x, এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে x বাদ চলে গেলে b এর জায়গায় কত পাচ্ছি 1, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে এখানে লিখতে হবে -1 এবং c is equal to c এর জায়গায় কত পাচ্ছি, c শেষে আছে, c এর জায়গায় কত আছে +3, তো সামনে প্লাস না দিলেও চলবে। তাহলে আমি a b এবং c তিনটারই মান পেয়ে গেছি। এখন দেখি নিরূপকের সাহায্যে যাচাই করে নেই। তো নিরূপকটি কি, নিরূপকটা হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac সমান সমান, প্রথমে হচ্ছে b স্কয়ার, b এর মান কত -1, তাহলে হচ্ছে -1 তার হচ্ছে স্কয়ার, এরপরে কি চিহ্ন মাইনাস, এটা মাইনাস, তারপরে কি আছে 4ac, 4 ইনটু a এর মান কত পেয়েছি 10, তাহলে হচ্ছে 10 ইনটু c, c এর মান কত পেয়েছি 3, তাহলে হচ্ছে 3, দেখি কত আসে সমান সমান দিই -1 তার স্কয়ার, তার মানে এটা দুইবার গুণ, এর ভিতরে যা আছে সব দুইবার করে গুণ করব, তাহলে -1 দুইবার গুণ করলে প্লাস, না দিলেও চলে, সামনে 1 দুইবার গুণ করলে কত আসবে 1 আসবে, পরের তিনটা গুণ আছে, সামনে কি চিহ্ন মাইনাস, 4 10 40, 40 এর 3 গুণ করলে হচ্ছে 120 সমান সমান দিই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 120 থেকে 1 গেলে কত থাকবে 119, 119 বড় কোনটা, বড় হচ্ছে 120, কি চিহ্ন সামনে মাইনাস, তাহলে আসবে মাইনাস, এটা দাঁড়ালো -119, তার মানে মাইনাস মানে এটা তো 0 থেকে ছোট হচ্ছে, তাহলে লেস দ্যান 0, 0 থেকে যখন ছোট হবে, তো এই যে 0 থেকে ছোট হয়েছে, 0 থেকে ছোট মানে কি আমরা কোনো বাস্তব বীজ পাবো না এখান থেকে, তাহলে এখান থেকে আচার্যের সূত্র প্রয়োগ হবে না, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 নং সমীকরণের কোন বাস্তব বীজ নেই, তাহলে 1 নং সমীকরণের কোন বাস্তব বীজ নেই। এরপর 8 নম্বর অঙ্কে বলেছে 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে, এর বীজদ্বয় যদি বাস্তব বীজ থাকে তাহলে আমাকে বের করতে হবে। তো দেখি আগে 1 নং দিয়ে নেই সমীকরণটিকে, লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তো দেখি আমরা তুলনা করে এখান থেকে a b এবং c এর মানটা বের করে নেব। তো দেখি a কি দাঁড়ায়, a ইজ ইকুয়াল টু এখানে ax স্কয়ার, এখানে 25x স্কয়ার, তাহলে x স্কয়ার বাদ চলে গেলে এর জায়গায় কত পাচ্ছি তাহলে 25, কমাতে b ইজ ইকুয়াল টু b এর জায়গায় কত পাচ্ছি, এখানে bx, এখানে আছে -30x, তাহলে x যদি বাদ চলে যায় b এর জায়গায় কত থাকছে 30, তো সামনে কি চিহ্ন মাইনাস দিতেই হবে, এবং c ইজ ইকুয়াল টু c শেষে আছে, তাহলে c এর জায়গায় কত পাচ্ছি 7, তাহলে এখানে লিখব হচ্ছে 7, তাহলে a b এবং c তিনটা মানই আমরা পেয়ে গেছি। এবার এখানে আমরা নিরূপকের সাহায্যে যাচাই করব বাস্তব বীজ আছে কি নেই, তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac সমান সমান, প্রথমে কি আছে b এর স্কয়ার আছে, তো b এর মান কত -30, তাহলে -30 মাইনাস আছে ব্র্যাকেটে রেখে স্কয়ার দিয়ে দেই, তারপরে কি চিহ্ন সূত্রে মাইনাস, তারপরে কি আছে 4ac, তাহলে 4 ইনটু a আছে, এর মান কত, এর মান হচ্ছে 25 ইনটু c আছে, c এর মান কত 7 ইজ ইকুয়াল টু, এটার স্কয়ার আছে, তার মানে এটা দুইবার গুণ, তাহলে এর ভিতরে যা আছে সব দুইবার করে গুণ হবে, তাহলে -30 মাইনাস চিহ্নটা দুইবার গুণ করলে কি হবে প্লাস হবে, সামনে না দিলেও চলবে, 30 দুইবার গুণ করলে কত আসবে 900, এবার এটা গুণ আছে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 4 25 কত হবে 100, 100 এর সঙ্গে 7 গুণ করলে হচ্ছে 700 সমান সমান
প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 900 থেকে 700 গেলে কত থাকবে? 200 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 200। বড়টার সামনে কি চিহ্ন আছে? প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস। তাহলে এই যে 200 যে বেরোলো এটা নিশ্চয়ই 0 থেকে বড়, তাহলে 0 থেকে যদি বড় হয় তাহলে আমরা বাস্তব বীজ পাবো। বীজগুলো কেমন হবে? বাস্তব এবং অসমান হবে, কিন্তু বাস্তব বীজ আছে, তার মানে এর মধ্যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজ নির্ণয় সম্ভব। তাহলে আমরা লিখি, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কমা দেই। শ্রীধর আচার্যের সূত্রটা কি লিখে নেই? সূত্রটা হচ্ছে x is equal to minus b plus minus root b square minus 4ac by হচ্ছে 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এবার এখানে আমরা মান বসাবো, সামনে মাইনাস চিহ্ন মাইনাস, এরপরে কি আছে? বি, বির মান কত? বির মান আমরা পেয়েছি হচ্ছে -30, তাহলে মাইনাস আছে ব্র্যাকেটে রাখি -30, তারপরে হচ্ছে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস, এরপর কি আছে? রুট, এই যে রুটটা দিয়ে নিলাম, এরপর কি আছে? রুটের ভিতরে বি স্কয়ার, বির মান কত? -30, তাহলে -30 তার হচ্ছে স্কয়ার, এবার কি চিহ্ন আছে? মাইনাস, এই যে মাইনাস, তারপর কি আছে? 4ac, তার মানে তিনটেই গুণ আছে, তাহলে 4 ইন্টু a, এর মান কত পেয়েছি? 25, তাহলে হচ্ছে 25 ইন্টু, এরপরে কি আছে? c, এর মান কত? 7, বাই কি আছে? 2a, তো 2 ইন্টু a আছে, এর মান কত পেয়েছি? 25 গেল, সমান সমান দেই, তাহলে হচ্ছে এটা ব্র্যাকেট তুলে দেবো, আগে চিহ্ন গুণ করি, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, না দিলেও চলে সামনে, তাহলে +30 প্লাস মাইনাস রুট, এটার স্কয়ার আছে, তার মানে এটা 2 বার গুণ, তাহলে মাইনাস চিহ্ন 2 বার গুণ করলে প্লাস চিহ্ন হবে, সামনে না দিলেও চলবে। 30 2 বার গুণ করলে কত আসবে? 30 গুণ করলে আসে হচ্ছে 900। এবার এই কটা গুণ আছে, এই তিনটা, তাহলে গুণ করে দেই, মাইনাস 4 25 100, 100 আর 7 গুণ করলে হচ্ছে 700, বাই নিচে দুটো গুণ করে নেই, 2 আর কত গুণ আছে? 25, 25 দুগুণ 50, সমান সমান দেই, তাহলে 30 প্লাস মাইনাস রুট, এটা প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে হচ্ছে 900 থেকে 700 গেলে কত থাকবে? হচ্ছে 200, তাহলে লিখি 200 বাই কত? 50। এবার দেখি 200 আছে, 200 তো বর্গমূল যাবে না, তো 200 কে ভাঙলে রুটের বাইরে কত আসবে এবং রুটের ভিতরে কত থাকবে? দেখি কত আসে, √200 এরকম আছে। তো এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 100 আসবে, 2 দিয়ে দিলে কত আসবে? 50, আবার 5 দিয়ে যাবে, 5 10 50, আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণ কত হচ্ছে? 10, তার মানে ছিল √200 ছিল, এটাকে ভেঙে আমরা পেলাম 2 × 2 × 5 × 2 × 5, এগুলো পেলাম। তো এবার রুটের ভিতরে যে সংখ্যাটা দুটো থাকবে তার পরিবর্তে একটা বাইরে আসবে, তো এখানে দেখছি 2 দুটো আছে, তো তার পরিবর্তে একটা 2 বাইরে আসবে, রুটের বাইরে আসবে, ইনটু 5 কয়টা আছে? দুটো, তো তার পরিবর্তে একটা 5 বাইরে আসবে, আর বাকি কি থাকছে? 2 পড়ে থাকছে, তাহলে ওটা রুটের ভিতরেই থাকবে, তাহলে 5 দুগুণ 10, রুট কত পাচ্ছি? 2, অর্থাৎ 10√2। তাহলে আমি যদি √200 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে রুটের বাইরে আসছে 10 আর রুটের ভিতরে থাকছে হলো 2, তাহলে এটাকে ভাঙলে আমি ওভাবে পাচ্ছি, এদিকে লিখে নেই, তাহলে সমান সমান দেই, তাহলে হচ্ছে 30 প্লাস মাইনাস, তাহলে √200 আছে, এটাকে ভেঙে আমি কত পেলাম? 10√2 বাই কত? 50। এটা কার মান পেলাম? x এর মান। এবার এখান থেকে একবার প্লাস নিয়ে মানটা বের করব, একবার মাইনাস নিয়ে মানটা বের করব। x is equal to
30 আমরা প্রথমে প্লাস নিয়ে মানটা বের করি প্লাস 10√2 বাই কত 50 এবার উপর থেকে এটা তো যোগ বিয়োগ যাবে না তাহলে এখান থেকে কি করতে হবে আমাকে কমন নিতে হবে কি কমন যাবে কি একই আছে 30 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 3 × 10 এখানেও আমার 10 আছে রুটের বাইরে তাহলে দুটোতেই 10 আছে তাহলে 10 কমন যাবে তাহলে 10 যদি আমি কমন নেই তাহলে এখানে ইনটু দাঁড়াচ্ছে তাহলে 10 কে কত দিয়ে গুণ করলে 30 পাবো তার মানে কি 10 দিয়ে 30 কে ভাগ তাহলে কত আসছে 3 তারপরে হচ্ছে প্লাস এখান থেকে 10 কমন চলে গেছে তো বাকি কি পড়ে থাকছে আর √2 বাই কত 50 তো 5 10 এ 10 দিয়ে কাটি 10 দিয়ে 50 কে ভাগ করলে কত পাচ্ছি 5 তাহলে কত দাঁড়াচ্ছে 3 প্লাস √2 বাই হচ্ছে 5 প্লাস নিয়ে আমি এই বীজটা পেলাম এবার মাইনাস নিয়ে দেখি কি বীজ আসবে x is equal to 30 minus 10√2 বাই হচ্ছে 50 এটা তো একই রকম উপরেরটার থেকে কমন নেব 10 কমন নেব এখানেও 10 চলে গেলে এখানে কত থাকছে 3 মাইনাস এখান থেকে 10 চলে গেলে থাকছে হচ্ছে √2 বাই হচ্ছে 50 10 দিয়ে 50 কে কাটি 10 দিয়ে 50 কে কাটলে কত আসবে 5 তাহলে কাটাকাটি এখানে কাটার পর কাটা যাওয়ার পর বাকি কত আছে 3 মাইনাস √2 বাই হচ্ছে 5 তাহলে এই একটা বীজ পেলাম এই একটা বীজ পেলাম তাহলে লিখি সুতরাং নির্ণেয় বীজদ্বয় কত কত পেলাম 3 প্লাস √2 বাই হচ্ছে 5 এও 3 মাইনাস √2 বাই হচ্ছে 5 এর পরের অঙ্কে বলেছে 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 25 তো এখান থেকে আগে আমাকে দ্বিঘাত সমীকরণটিকে গঠন করতে হবে তো দেখি বাদে এটাকে আমরা ধরে নিচ্ছি a আর এটাকে ধরে নেই b তাহলে a - b তার হোল স্কয়ার a - b তার হোল স্কয়ারের সূত্র কি a - b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার তো এই সূত্র অনুসারে আমরা এটাকে প্রকাশ করব কি আছে প্রথমে স্কয়ার a কোনটা এটাকে a ধরেছি তাহলে এই যে a লেখে হচ্ছে তার স্কয়ার সূত্রে মাইনাস চিহ্ন মাইনাস এরপর কি আছে সূত্রে 2ab তাহলে 2 ইনটু a কত এখানে a হচ্ছে এটা 4x ইনটু তারপরে সূত্রে আছে b কোনটা b হচ্ছে এটাকে আমি b ধরেছি তাহলে হচ্ছে b তারপর সূত্রে কি চিহ্ন আছে প্লাস এতে প্লাস এরপর কি আছে সূত্রে b স্কয়ার b কোনটাকে ধরেছি এটাকে তাহলে এই যে b লিখে তার হচ্ছে স্কয়ার গেল এরপরে বাকি কি পড়ে আছে প্লাস 6x লিখি 25 টা ডান দিকে প্লাস আছে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে -25 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বাদে এটার স্কয়ার তার মানে এটা দুইবার গুণ তাহলে 4 দুইবার গুণ করলে হচ্ছে 16 x দুইবার গুণ তার মানে কি হবে x স্কয়ার মাইনাস চিহ্ন মাইনাস এটা গুণ আছে তাহলে গুণ করে দেই 4 দুগুণ 8 8 দুগুণ 16 তাহলে হচ্ছে 16x প্লাস এটার স্কয়ার আছে তার মানে এটা দুইবার গুণ দুইবার গুণ করলে হচ্ছে 4 তারপরে বাকি যা আছে তাই লিখবো কি পড়ে আছে প্লাস 6x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0 এবারে কি করব যে সদৃশ পদগুলো আছে তার আমরা যোগ বিয়োগ করব বাদে 16x স্কয়ার এরকম পদ আর এখানে নেই তাহলে এটা যা আছে তাই লিখবো আর কোনটা আছে 16x আর এখানে হচ্ছে 6x এটা মাইনাস এটা প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তার মানে হচ্ছে বিয়োগ করা তাহলে 16টা x এর থেকে 6টা x গেলে কত থাকবে 10টা x বড়টার সামনে কি চিহ্ন মাইনাস তাহলে মাইনাস হচ্ছে 10x আর কি আছে 4 আর হচ্ছে 25 তো এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করব তাহলে 25 এর থেকে 4 গেলে কত থাকবে 21 বড়টার সামনে কি চিহ্ন মাইনাস তাহলে হচ্ছে -21 ইজ ইকুয়াল টু কত আছে 0 এই যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হলো
এটাকে এখন আমরা এই 1 নং দিয়ে নেই। আগে নিরূপকের সাহায্যে দেখবো এর বাস্তব বীজ আছে কি নেই, তারপরে আমরা আচার্যের সূত্র প্রয়োগ করব। তো তার আগে এ বি এবং সির মানটা বের করে নিতে হবে। তাহলে লিখি 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। দেখি তাহলে a কত, a ইজ ইকুয়াল টু এখানে ax স্কয়ার, এখানে 16x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার চলে গেলে এর জায়গায় কত পড়ে আছে 16, কমা b ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে bx, এখানে হচ্ছে -10x, তাহলে x x চলে গেলে কত থাকছে 10, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিতেই হবে। এবং c ইজ ইকুয়াল টু c শেষে আছে কত আছে, c শেষে, তো c জায়গায় কত আছে 21, তাহলে 21 লিখবো, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিতে হবে। তাহলে আমি a b এবং c তিনটা মানই পেয়ে গেছি। এখন আমাকে এখান থেকে এই নিরূপকের সাহায্যে দেখতে হবে বাস্তব বীজ আছে কি নেই। তাহলে লিখি নিরূপকটা কি আছে, b স্কয়ার মাইনাস 4ac, প্রথমে হচ্ছে b স্কয়ার, b এর মান কত -10, তাহলে -10 তার হচ্ছে স্কয়ার, তারপরে মাইনাস চিহ্ন মাইনাস 4ac, 4 ইনটু a এর মান কত পেলাম 16 ইনটু c, c এর মান কত -21, তাহলে হচ্ছে -21 সমান সমান দেই। তাহলে এটা 2 বার গুণ, -10 টা 2 বার গুণ, এর ভিতরে যা আছে সব 2 বার গুণ করব। তাহলে -2 বার গুণ করলে প্লাস না দিলেও চলবে, 10 2 বার গুণ করলে কত আসবে 100, এই 100। এবার এই তিনটা গুণ, গুণ করার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এই তিনটা এখন গুণ করে নেব। তাহলে 400 লং কত হচ্ছে 64, 64 কে 21 দিয়ে গুণ করলে হচ্ছে 1344, গেল সমান সমান দেই। এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাস হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে এই দুটো যোগ করলে কত আসবে 1444। এটা নিশ্চয়ই 0 থেকে বড়, গ্রেটার দেন 0। এবার 0 থেকে বড় হলে আমরা তো বাস্তব বীজ পাবো, তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বীজদ্বয় নির্ণয় করি। তাহলে লিখি সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কি সূত্র ছিল, সূত্রটা লেখা আছে বোর্ডে, x is equal to -b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এখানে এখন মানটা বসিয়ে নেব, সমান সমান দেই, মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, b আছে, b এর মান কত পেয়েছি -10, তো মাইনাস আছে ব্র্যাকেটে রাখবো -10, এরপর হচ্ছে প্লাস মাইনাস, এটি প্লাস মাইনাস, তারপর রুট আছে, রুট কি আছে b স্কয়ার, b এর মান কত -10, তাহলে হচ্ছে -10 তার হচ্ছে স্কয়ার, তারপরে কি আছে মাইনাস, এতে মাইনাস কি আছে দেখতো 4ac, তাহলে 4 ইনটু a আছে, এর মান কত, এর মান কত পেয়েছি 16, 16 ইনটু c আছে, c এর মান কত -21, মাইনাস আছে ব্র্যাকেটে রেখে দেবো, বাই নিচে কি আছে 2a, তাহলে 2 ইনটু a এর মান কত পেয়েছি 16, তাহলে হচ্ছে 16 সমান সমান দেই। তাহলে এটার ব্র্যাকেট তুলে দেবো, চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে +10, সামনে প্লাস না দিলেও চলে, প্লাস মাইনাস রুট এটার স্কয়ার, তার মানে এটা 2 বার গুণ, তাহলে -2 বার গুণ করলে প্লাস না দিলেও চলবে, 10 2 বার গুণ করলে হচ্ছে 100, এই তিনটা গুণ আছে, তো তার আগে চিহ্ন গুণ, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 416 হচ্ছে 64, 64 সঙ্গে 21 গুণ করলে 1344, বাই নিচের দুইটা গুণ, 16 দুগুণ কত হচ্ছে 32, সমান সমান দিয়ে নেই। তাহলে হচ্ছে 10 10 লিখলাম, প্লাস মাইনাস
এটা প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা 1344 আর 100 যোগ করলে 1444, তাহলে রুট 1444 বাই নিচে কত আছে 32 সমান সমান দেই 10 প্লাস মাইনাস এখানে রুট 1444, রুট মানে বর্গমূল, তাহলে 1444 এর বর্গমূল করব, দেখি কত আসে। রাফে দেখাচ্ছি 1444, এখানে চারটা সংখ্যা আছে, তো আমি কি বলেছি সংখ্যা ভাগ করে নিতে হবে। সর্বোচ্চ কটা করে সংখ্যা নিতে পারবো? দুটো। কোন দিক থেকে আসবো? ডান দিক থেকে। তো প্রথমে দুটো নিলাম, এরপরে আবার দুটো আছে, তাহলে তারপরেও দুটো নিতে হবে। কত আছে? 14 আছে, দেখি কত বাদ দেবো, যেটা বাদ দেবো সেটা দিয়েই গুণ। তো আমি যদি 3 বাদ দেই তাহলে 3 কে 3 দিয়েই গুণ, 3 3 কত হচ্ছে 9। যদি 4 বাদ দেই তাহলে 4 দিয়েই গুণ, 4 4 কত হবে 16, বেশি হচ্ছে, তাহলে কত বাদ যাবে 3। এখানে 3 লিখলে 3 বাদ দিলে কত হবে 3 3 হচ্ছে 9, বিয়োগ করে নেই। 14 থেকে 9 গেলে 5, হাতে হচ্ছে 1 1 1 মিলে গেলে 0 বসবে না, বর্গমূলে একবারে সংখ্যা নামে দুটো, তো কত আছে এখানে 44, তাহলে 44 নামবে। এবারে এই সংখ্যাটার ডাবল এদিকে আসবে, কত আছে 3, 3 এর ডাবল কত হবে 6, তাহলে 6 লিখবো, এখানে একটু জায়গা ফাঁকা রাখবো কারণ আমার আরো সংখ্যা বসাতে হবে। আচ্ছা দেখি এবার এমন একটা সংখ্যা আমাকে এখানেও লিখতে হবে, এখানেও লিখতে হবে, আবার এটাও মিলে যাবে। এর পাশে যদি আমি 6 লিখি, 6 লিখলে কত হবে 66। নতুন সংখ্যা কত বসালাম 6, তা 6 দিয়ে গুণ করি দেখি। 6 6 36 এর 6 হাতে হচ্ছে 3, 6 6 36 আর 3 হচ্ছে কত 39, 396, আমার এখানে আছে 544, কম হচ্ছে। আচ্ছা যদি 8 বসাই কত হবে? এর পাশে 8 লিখলে 68। নতুন সংখ্যা কত বসালাম 8, 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, 4 হাতে হচ্ছে 6, 6টা 48 আর 6 কত হচ্ছে 54, মিলে যাচ্ছে। তাহলে এখানে 8 লিখলে এখানেও হবে 8, তাহলে কত পাচ্ছি 544। তাহলে কত আসলো আমার বর্গমূল 38, তাহলে এখানে লিখবো হচ্ছে 38 বাই হচ্ছে 32। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার এখান থেকে প্লাস নিয়ে একটা মান বের করব, মাইনাস নিয়ে একটা মান। x is equal to 10, প্রথমে প্লাস নিয়ে করি, প্লাস 10 প্লাস 38 বাই হচ্ছে 32 is equal to, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে আমি যোগ করব। তাহলে 38 এর সঙ্গে 10 যোগ, 38 আর 10 যোগ করলে কত হচ্ছে 48, নিচে কত আসছে 32। আমরা এখানে এখন কাটবো, ছোট করব, লঘিষ্ঠ আকারে পরিণত করি। কত দিয়ে যাবে 16 দিয়ে যায়, 16 দিয়ে 32 কে ভাগ করলে হচ্ছে 2, 16 দিয়ে 48 কে ভাগ করলে হচ্ছে 3, তাহলে কত হলো কাটাকাটির পর, তাহলে উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে 2, তার মানে 3/2। আমরা একটা বীজ পেয়ে গেছি, আর একটা বীজ এখন বের করব। x is equal to, এবার আমরা মাইনাস মানটা নিয়ে করব, 10 মাইনাস 38 বাই হচ্ছে 32 is equal to, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 38 এর থেকে 10 গেলে কত থাকবে 28, বড়টার সামনে মাইনাস চিহ্ন মাইনাস, নিচে কত আছে 32। এটা এখন কাটবো, কত দিয়ে যায় 4 দিয়ে যায়, 4 দিয়ে 32 কে ভাগ করলে 8, 4 8 32, 4 দিয়ে 28 কে ভাগ করলে কত আসবে 7, তাহলে কত দাঁড়াচ্ছে -7/8। তাহলে আমরা দুটো বীজ পেয়ে গেছি, এই একটা বীজ এই একটা বীজ, তাহলে লিখতে পারি সুতরাং নির্ণেয় বীজদ্বয় কত, প্রথমটা হচ্ছে 3/2 ও -7/8। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।